হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা? গুড ইভিনিং। অনেকদিন পর তোমাদের সাথে, প্রায় 1-1.5 মাস পর। ওকে, আমরা শুরু করি নিউটনীয় বলবিদ্যা, ফিজিক্সের। এখান থেকে কাট হবে, হ্যাঁ। আচ্ছা, প্রথমেই আসি, দেখো। সূত্রগুলো সম্পর্কে তো তোমরা মোটামুটি জানো। বলের সূত্র, হ্যামাউটিজি, নমস্কার, লেট হয়ে গেল, না লেট হয়নি, ঠিক আছে। বলের সূত্র তো তোমরা সবসময় জানো। তারপরে আমরা প্রথমে একটু ঝাক্কাস অঙ্ক দিয়ে শুরু করি, দেখি কে কতটুকু করতে পারো। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক। যারা আমার স্টুডেন্ট তাদের তো পারার কথা, তারপরেও তাদের কাছেও কঠিন লাগবে, আমি বলে দিলাম, কিন্তু ক্লিয়ার বুঝিয়ে দেবো আমি জিনিসটা। সেটা হলো যে, দেখো, ভূ সমতলের সাথে এই জিনিসটা একটু ক্লিয়ার করতে হবে। এত ডিগ্রি কোণে আনত পথে একটি এত ভরের বস্তুকে এত ত্বরণে উঠাতে হলে, হ্যাঁ, এই যে উঠাচ্ছি কিন্তু আমরা উপরে, হ্যাঁ, লিফটের একটা ব্যাপার আছে, বস্তুটির উপর কত বল প্রয়োগ করতে হবে। তাহলে আমরা নর্মালি বলের সূত্র তো জানি, এফ ইজ ইকুয়াল টু কি এম এ। এখানে দুটো জিনিসই আমি আন্ডারলাইন করছি। মেন হলো, প্রথমে দেখো, বল তো এফ ইকুয়াল টু এম এ গেল, কিন্তু মেন হলো, দেখো, একটা হলো ভূ সমতলের সাথে, একটা হলো ত্বরণে উঠাতে। ফিজিক্স বুঝতে হয়, না হলে সেটাকে হয়ে যায় আমার ভাষায় পদার্থ। আমরা ফিজিক্স বুঝবো, আর যারা পারো তারা করে ফেলো, করে উত্তর বলতে পারো, যেহেতু অপশন দেয়া আছে। হ্যাঁ, তাহলে ভূ সমতলের সাথে কোণ করলে কি হয়, তোমাদের কাজ শক্তি ক্ষমতা শিখাইছি, বা তোমরা জানো যে কাজ শক্তি ক্ষমতার ক্ষেত্রে এরকম, এইখানে যদি কোণটা করে তাহলে এটা ভূমির সাথে করতেছে, তাহলে তখন এখানে আসবে কি, সাইন থিটা। আর যখন এর সাথে কোণ করে, দেয়ালের সাথে, তাহলে তখন এখানে কি হয়, কস থিটা। তার মানে এটা অবশ্যই কি আসবে, সাইন থিটা, যেহেতু কোণ দেয়া আছে। কোণ যদি না থাকতো তাহলে তো কোনো সমস্যা ছিল না, আর সেখানে অবশ্যই জি ইউজ হবে, এ ইউজ হবে না। এবং দেখো, ত্বরণে উপরে উঠানো হচ্ছে। উপরে উঠানো হলে তোমাদের আমি শিখাইছি, বা যারা জানো না তাদেরও একটু ক্লিয়ার হও, যে লিফট থেকে, লিফটে যদি আমরা উপরের দিকে যাই, ঊর্ধ্বগামী লিফটের ক্ষেত্রে, তাহলে তখন কি হয়, যোগ। কারণ কি, তুমি যাচ্ছ এবং লিফটটাও তোমার সাথে যাচ্ছে। আর লিফট যদি নিচের দিকে যায় তাহলে কি হয়, বিয়োগ। তাহলে যেহেতু উপরে উঠাচ্ছি, তাহলে ওখানে তোমার কি আসবে, প্লাস। তাহলে আমরা সূত্রটা কি লিখতে পারি, দেখো তো খুব সুন্দর করে, এফ ইজ ইকাল টু এম এ প্লাস এম জি সাইন থিটা। কেন লিখলাম, কারণ লিফটের ক্ষেত্রে এই সূত্রটা তোমরা সবাই জানো, ঊর্ধ্বমুখীর ক্ষেত্রে এম ইন্টু কি, জি প্লাস এ। তার মানে একটা হলো এম এ, আর একটা হলো কি, এম জি। তাহলে এই জিনিসটাই দেখো তো এখানে লিখছি না। আর যেহেতু ভূ সমতলের সাথে কোণ করছে, এই জন্য এখানে কি চলে আসছে, সাইন থিটা। ক্লিয়ার নাকি ক্লিয়ার না? অ্যান্সার একজন বলছে, লোকনাথ 15.8। অ্যান্সার হয়েছে কিনা আমি পরে বলতেছি। মার্জিয়া, আমি তো ভালো আছি মোটামুটি এখন, তোমাদের দোয়ায়। তোমার বান্ধবী আসছিল আজকে, বাকিটুকু বুঝে নাও। আচ্ছা, তাহলে এবার আমরা অঙ্কটা করে ফেলি। এম হলো তোমার 2, ইন্টু হলো 3, আর প্লাস হলো 2 ইন্টু, আমি 10 ধরলাম, 9.8, আর সাইন হলো 30। সাইন 30 মানে হলো 0.5, মানে হাফ। তাহলে এখানে আসছে 6, আর এখানে হলো 10 দুগুণে 20, 20-এর অর্ধেক তাহলে কত, 10। তার মানে কত, 16। 9.8 মানে 16-র জায়গায় কত হবে, 15.8। তার মানে অ্যান্সার কত, 15.8। দেখো জিনিসটা বুঝছো কিনা, দেখো বোঝা গেছে কিনা। ঠিক আছে, হ্যাঁ, অ্যান্সার যারা বলছো তাদের হয়েছে। প্রথমে লোকনাথ, তারপরে বাপন, মাধুর্য, মৌমিতা, রিঙ্কি। হ্যাঁ সাদ্দাম, তুমি তো সবচেয়ে ভালো বুঝছো আমি জানি। হুম, থ্যাংক ইউ বোঝার জন্যে। সবাই ডি বলছো। তাহলে যারা, কাদের কাছে অঙ্কটা কঠিন লাগলো বা নতুন লাগলো বলো, বা বুঝছো কিনা দেখো, আমার বোঝানো ঠিক আছে কিনা। বা না বুঝলে তুমি কমেন্ট করতে পারো, বুঝলেও কমেন্ট করতে পারো, কারণ কমেন্ট করলে ভালো লাগবে। যেহেতু তোমাদের আমি ফ্রি ক্লাস দিচ্ছি, সেখানে আমি ভালো করে বোঝানোর চেষ্টা করতেছি, তাহলে তুমি কেন বুঝবা না, সেটা কেন নিবা না, তাই না? পরেরটা আসি। 5 কেজি ভরের একটি বস্তু এত বেগে একটি দেয়ালে লম্বভাবে ধাক্কা খেয়ে এত বেগে বিপরীত দিকে ফিরে আসলে বলের ঘাত কত নিউটন সেকেন্ড হবে? ঘাত মানে হলো যে, তোমরা জানো যে ইজিক্যাল টু দুইটা সূত্র আছে, একটা হলো এফ টি, আর একটা হলো ভরবেগের পরিবর্তনকেই বলের ঘাত বলে। তাহলে এখানে বোঝাই যাচ্ছে যে তোমার সূত্র হলো অবশ্যই কোনটা, এম ইন্টু ভি মাইনাস ইউ। এফ টির দরকার নেই, কারণ এখানে বলও নাই, টাইমেরও কোনো ব্যাপার নাই। কিন্তু যেহেতু বিপরীত দিকে বলছে, তাহলে আমি কি এখানে মাইনাসে মাইনাসে এটাকে প্লাস লিখতে পারি? কারণ কি, আমি যদি ভি ধরি পজিটিভ, তাহলে ইউ হলো বিপরীত দিকে আসতেছে, তাহলে ওটা কি হবে, নেগেটিভ। তুমি উল্টোও ধরতে পারো, তাহলে মাইনাসে মাইনাসে কি হবে, সূত্র কি হয়ে যাবে, প্লাস। আর বলের ঘাত ঋণাত্মক হয় না। তাহলে এম হলো কত, 5 কেজি। আর এটার ক্যালকুলেশনটা খুব সুন্দর করে দেওয়া আছে, 1.2.8, তার মানে কত, 2। তাহলে 5 দুগুণে কত, 10 নিউটন সেকেন্ড। তার মানে অ্যান্সার হলো এটাও 4, বা ডি। আচ্ছা, পরেরটা আসি।
খাতা কলম নিয়ে করে ফেলো, উত্তর সবাই বলার চেষ্টা করো। 1 নিউটন বল 2 কেজি ভরের উপর প্রয়োগ করা হলো। তাহলে এখানে এম দেয়া আছে আর এফ দেয়া আছে, এইটুকু পড়ে আমরা কি পাচ্ছি? ত্বরণ। হ্যাঁ, তাহলে এফ ইজিক্যাল টু এম এ, তাহলে এ ইজিক্যাল টু আসতেছে এফ বাই এম, তাহলে এফ হলো 1 আর এম হলো কত? 2, তাহলে হাফ থাকলো, এত হলো তোমার ত্বরণ। আবার 2 নিউটন বল এত ভরের উপর প্রয়োগ করা হলো, তাহলে আবার বল আর ভর দেয়া আছে। তাহলে আমি এটা যদি A1 ধরি, তাহলে পরেরটা লিখতে পারি A2 ইজিক্যাল টু এফ বাই এম, তাহলে আবার কত আসতেছে? এফ হলো 2 আর এটা হলো 4, তার মানে এটাও কত? হাফ মিটার পার সেকেন্ড স্কোয়ার। চাইছে প্রথম ও দ্বিতীয় ক্ষেত্রে ত্বরণের অনুপাত, তাহলে অঙ্ক কিন্তু শেষ। তাহলে এটাও হাফ, এটাও হাফ, তাহলে সবচেয়ে প্রথমে কে অ্যান্সার করলা? হ্যাঁ, মাধুর্য প্রথমে অ্যান্সার করছো, রাইট, সেটা হলো 1। ঠিক আছে। নিচের কোন শক্তি অন্য শক্তিতে সহজে রূপান্তরিত হতে চায় না? অনেকগুলোই রূপান্তরিত হতে চায়, এর মধ্যে কে অন্যটায় রূপান্তরিত হতে চায় না, তাকে জোর করে করতে হয়। অ্যান্সার অনেকেরই জানা থাকার কথা, বলে ফেলো। তানজিয়া তাসনিয়া বলছে বি। আর কেউ? আর কেউ বলো। কুশিক সাহা বলছে বি। মাধুর্য বলছে শব্দ। মহিদুল সি। রিঙ্কি পান্ডে বি। তার মানে বি আর সি নিয়ে একটা মারামারি চলছে। বাপন তাপ, শ্রাবন্তী আবার ডি, ডিও আছে এর মধ্যে। সাদ্দাম, আমি তো কাইসারে কেস পড়েছিলাম, তো কেস টেস খাওয়াই দিচ্ছ কিনা? কোন শক্তি অন্য শক্তিতে সহজে রূপান্তরিত হতে চায় না? তার মানে অনেকেরই এখানে নেগেটিভ চলে গেছে, যেহেতু উত্তর অনেক রকম বলছো, সবাই এখন ডি বলতেছো। রূপান্তরিত হতে চায় না তাপ। শব্দ রূপান্তরিত হয়, একটা থেকে আরেকটা রূপান্তরিত চায়, কিন্তু তাপ সহজে রূপান্তরিত হতে চায় না। তাহলে প্রথমে যারা অ্যান্সার বলছিল তারা কিন্তু ঠিক বলছো। হ্যাঁ, তাহলে মার্কিংটা করো। এই যে অলরেডি 4টা কোশ্চেন হয়ে গেছে, কার কয়টা হলো? ঠিক আছে। কি প্রশ্নগুলো কাজে লাগতেছে নাকি লাগতেছে না? আমি মদ পান করি না, মুভি নিঃস্বার্থ ভালোবাসা, ওরে জ্বালা। সব তো মানে বাংলা মুভির উপরে সব পিএইচডি। যে বই না পড়া হয়তো বাংলা মুভি পড়ানো ভালো, ডায়লগ গুলো অন্তত শিখে পড়ে যায়, নায়ক নায়িকা তো হতে পারবে, নাহলে স্ক্রিপ্ট রাইটারও হইতে পারে, ব্যাপারটা তাই না? হ্যাঁ, কৌশিক হয়েছে, পাপন হয়েছে, যারা বি বলছো তাদের হয়েছে। তাহলে দেখো একটা থিওরি খুবই কাজে লাগলো। হ্যাঁ সাদ্দাম, তোমার তো সবচেয়ে আগে হয়েছে, তুমি আগেই কমেন্ট করেছিলে আমি জানি, কিন্তু নেট স্লোর কারণে লাস্টে এসে পৌঁছাইছে, যার জন্য অন্যদের কাছে মনে হচ্ছে আসলে যে তুমি দেখে বলিছো, কিন্তু আসলে এটা না, এটা আমি বুঝি। আচ্ছা, এরপরেরটা আসি। ইম্পর্টেন্ট অঙ্ক, এরকম অঙ্ক গুচ্ছে আসছিল। ওই যে একটা নারকেলের অঙ্ক ছিল, অনেকে মুখস্থ দাগাই দিয়েছিলে 5.5, কিন্তু এটা নারকেল না, কিন্তু অঙ্ক একই টাইপের। 4 কেজি ভরের একটা স্থির বস্তু, একটি বস্তু খাড়া উপরের দিকে, খাড়া নিচের দিকে পড়তেছে, এটা একটু খেয়াল করো, নিচের দিকে পড়তেছে, বাতাসটা বাধা দিচ্ছে। নর্মালি বাতাসটা আমরা অগ্রাহ্য করি, তাই না? কিন্তু এখানে বলে দিছে, তাহলে একটা জিনিস যদি উপর থেকে পড়ে, হ্যাঁ, ওই যে গাছ থেকে নারকেল পড়ার যে অঙ্ক এবার গুচ্ছতে পড়ছিল, তোমরা সবাই জানো, তাহলে বাতাসটা তল থেকে বাধা দিচ্ছে, তাহলে উপর থেকে পড়তেছে আর তল থেকে বাধা দিচ্ছে, তাহলে দিকটা কি? বিপরীত। তাহলে বিপরীত হলে সেখানে তো দুটো বল যোগ হবে না, সেখানে দুটো বল অবশ্যই কি হবে? বিয়োগ হবে। আর নিচের দিকে হলে বিয়োগ হয়, সেটা তোমাকে আমি একটু আগে লিফটের ক্ষেত্রে বুঝালাম, প্রথম অঙ্কটার ক্ষেত্রে, যে উঠাতে গেলে যোগ হয় আর নিচের দিকে কি হয়? বিয়োগ। তার মানে সূত্রটা আমরা এইভাবে লিখতে পারি, এফ মাইনাস এফ কে ইজিক্যাল টু হলো কি? এম এ, অথবা F1 মাইনাস F2 ইজিক্যাল টু হলো কি? এম এ। তাহলে F1 কত হচ্ছে? 4 × 10 মানে এম এ, আর এফ কে তো তোমার দেয়াই আছে বাতাসের বাধা, সেটা 6.2, ক্যালকুলেশনটা করা যাবে সেইভাবে, মানটা দেয়া আছে। আর এম হলো কত? 4। তাহলে ক্যালকুলেশনটা করি, কাছাকাছি দেখো, 4×10 = 40, 40 মাইনাস 6, তার মানে কত? 34। আমি এখানে 9.8 ধরিনি, তাহলে এখানে 0.2টাও আমি ধরবো না, তাহলে দেখো কারেক্ট অ্যান্সার বেরোবে ইজিক্যাল টু 4a। তাহলে অতএব a ইকুয়াল টু 34/4, তাহলে 8, তাহলে 8.5, তাহলে কোথায় আছে 8.5? এই যে 8.25, তাহলে এটাই হলো তোমার কাঙ্ক্ষিত অ্যান্সার। তাহলে নিচের দিকে হলে মাইনাস, সবচেয়ে আগে অ্যান্সার বলছো। হ্যাঁ বাপন, ভেরি গুড। মৌটুসি হয়নি, অভিজিৎ হয়েছে।
দেখো জিনিসটা বোঝা গেছে কিনা? প্রথম অঙ্কটা আর এই 5 নম্বর অঙ্কটা দুটো কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। নিউটনীয় বলবিদ্যায় এই অঙ্কগুলো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এবং ভালোভাবে পড়তে হয়, পরীক্ষায় এগুলো আসবেই, এটা তুমি ধরে রাখতে পারো। ঠিক আছে, প্রথমটা হলো আমরা উপরে উঠানো হচ্ছিল, আর এটাই হলো নিচে দিকে পড়তেছে। এটা দেখলেই বোঝা যায় যে এইখানে এটা কি হয়ে যাচ্ছে, মাইনাস। হ্যাঁ, তাহলে বাতাসের বাধা দেয়া আছে এই জন্য, না হলে তো শুধু আসলে হয়তো কি এফ ইকুয়াল টু এম এ। হ্যাঁ, আর প্রথম অঙ্কটায় তার সাথে একটা কোণ ছিল, এই জন্য এমজি সাইন থিটা হয়েছিল। এখানে তো আর কোণ নেই, তাহলে সেটা দিয়ে আর কিছু নেই। এখান থেকে দেখো আমি তোমাকে আরো একটা অঙ্ক দিতে পারি এরকম, এই যে এফ কে মানে এখান থেকে আবার এরকম আছে না, মিউ কে আর। এই যে তোমরা মিউ কে মানে কি, গতি ও ঘর্ষণ গুণাঙ্ক, এটা মানে সূত্র জানো না, এফ কে বাই কি আর। তাহলে এফ কে ইজ ইকুয়াল টু কি, মিউ কে আর। তাহলে আমি যদি মিউ কে আর এর জায়গায় আবার এভাবেও লেখা যায়, যদি আর দেয়া না থাকে তাহলে মিউ কে কি, এমজি। তাহলে এটাও একটা সূত্র। যদি আমি তোমাকে এখানে একটা গতি ও ঘর্ষণ গুণাঙ্ক ব্র্যাকেটে দিয়ে দিতাম, তাহলে কিন্তু অঙ্কের সূত্রটা ওইখানে চেঞ্জ হয়ে যেত। কিন্তু এই যে প্রথম যে লাইনটা, এটা তো চেঞ্জ করা সম্ভব না, কারণ এটা তো যেহেতু দুটোর গতি, বল দুই দিকে। কি কথা কি বোঝা গেছে? আচ্ছা, পরেরটা আসি, দেখো প্রত্যেকটা অঙ্ক ইম্পর্টেন্ট, এটা তোমরা উত্তর বলো। ঘাত বলের মাত্রা কি? ঘাত বলের মাত্রা কি বলো? আমি একটু আগে একক করে দিছি, কিন্তু একক ছিল কি, নিউটন সেকেন্ড। একক ছিল কি, নিউটন সেকেন্ড, তাই না? তাহলে নিউটন আর সেকেন্ড ছিল, সেকেন্ড মানে হলো তোমার কি, টি। তাহলে এখানে কোনটা হবে? নিউটন মানে তো তোমরা জানো বলের মাত্রা কি, mlt মাইনাস টু না? তাহলে টি একটা কাটা যাচ্ছে, তার মানে তানজিয়া তাসনিয়া, হ্যাঁ হয়েছে। লোকনাথ বি কেন, এই তো ভুল হয়ে গেল, ওটা তো বলের, আর এটা হলো ঘাত বল, তাহলে কোনটা হবে, mlt মাইনাস ওয়ান। কি হবে, mlt মাইনাস ওয়ান। mlt মাইনাস টু হলো কি, বলের। তাহলে ঘাত বল হলো কি, নিউটনের সাথে কি একটা সেকেন্ড না? তাহলে একটা টি বাদ যাচ্ছে, তাহলে কি হবে, mlt মাইনাস ওয়ান। এগুলো তো মুখস্থ করার কিচ্ছু নাই, জাস্ট একক জানলেই তার মাত্রা সমীকরণ বের করা যায়। ঠিক আছে। বাপন ঘোষ, দাদা 23 আইটেম ছিল মেবি, না তুই উল্টো বলেছিস, উল্টো দে, তাহলে ঠিক আছে। 32 আইটেম ছিল, আবার ছবিগুলো দেখিস ক্লাসের পরে, এখনই দৌড় দিস না। আচ্ছা, ফিরে আসি পরেরটায়। তাহলে বুঝতে পারলে এটা মাত্রা, এগুলো পরীক্ষা আসবে, কৃষিগুচ্ছে আসবে, কিন্তু ইন্টারেও আসবে। আচ্ছা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমরা মনে অনেক উত্তর জানো, তোমরা আগে উত্তর বলবা, পরে আমি ব্যাখ্যা দিব। নিউটনের গতির দ্বিতীয় সূত্র সবাই জানি, এফ ইকুয়াল টু এম এ অনুসারে বল যদি শূন্য হয়, তাহলে এর মধ্যে কোনটা অ্যান্সার হবে? অ্যান্সার কারেক্টলি প্লিজ অ্যান্ড কুইক। অ্যান্সার কারেক্টলি প্লিজ অ্যান্ড কুইক, ভালো করে অপশন পড়ে তারপর উত্তর দিও। ভুল উত্তর দিয়ে না, দেরি করে উত্তর দেওয়া ভালো, কিন্তু রাইট করা দরকার। প্রবীর বিশ্বাস, দাদা বি হবে না, বলের ঘাত, ঘাত বল, ওটা তো এম এল টি মাইনাস ওয়ান। আচ্ছা, এটা বলছো মাধুর্য, ভি হবে ধ্রুবক। স্মৃতি বলছো এ, রিতাশা এ, তানজিয়া তাসনিয়া এ, রত্না এ, সবাই এ। আচ্ছা, ভেরি গুড। তাহলে উত্তর হলো এ, যারা বলছো তাদের ঠিক হয়েছে, যারা বলনি স্কিপ করেছো তাদের তো ব্লাঙ্ক। এটা এ কেন সেটা একটু বলতে পারি, ব্যাখ্যাটা একটু দিই। তোমরা কি ব্যাখ্যা জানো নাকি মুখস্থ করেছো যে বল শূন্য হলে ভি ধ্রুবক হবে? দেখো আমি একটু ক্লিয়ার করে দিই, তাহলে জিনিসটা আশা করি, ধরো এটা একটা বল, তাহলে এর এইদিকে, 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 এইদিকে চারটা দিক। তাহলে ধরো সবগুলো বলই কত, সামেশন এফ ইকুয়াল টু কত, জিরো। তার মানে এফ ইজ ইকুয়াল টু কত, জিরো। আর এফ ইকুয়াল টু জিরো মানে এম এ ইকুয়াল টু কত, জিরো। তাহলে এম এ ইকুয়াল টু জিরো মানে এখানে ভর আর ত্বরণ হলো কত, শূন্য। তাহলে এখানে ভি কি আছে, তাহলে ভিটা অবশ্যই তাহলে কি হবে, কনস্ট্যান্ট। ভিটা কি হবে, কনস্ট্যান্ট। যেহেতু বল শূন্য, তাহলে এম এও শূন্য, তাহলে ভিটা হবে কনস্ট্যান্ট। বুঝতে পারছো? অনেকে হয়তো জানো, অনেকে আবার অনেক সময় মুখস্থ করতে পারো, এই জন্য একটু ব্যাখ্যাটা দিয়ে দিলাম আর কি, এই আর কিছু না। ঠিক আছে, করো না এটা। হুম, দাদা সবগুলো একসাথে করে তারপর ওখান থেকে নিয়ে খাইনি তো, একবার বলছে যে হয়ে গেল, হ্যাঁ সেটা হতেই পারে, অনেক অনেক কিছু বলবে, সেদিকে কান দিয়া যাবে না আর কি। যাই হোক, মাঝে বলছো বেগ ধ্রুবক হলে তখন চেঞ্জাবল মানে ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ভি চেঞ্জ না হলে এ হবে না, এই ইকুয়াল টু ডিভি বাই ডিটি। হ্যাঁ, ব্যাখ্যা অনেক রকম আছে,
ঠিক আছে। আচ্ছা, তাহলে আসি পরেরটায়। দেখো থিওরির মধ্যেও আসলে বোঝার ব্যাপার আছে, খালি মুখস্থ করলেই তো হয় না। একটি বস্তুকে এত ত্বরণে গতিশীল করতে, এইটুকু একটু ভালো করে বক্স করে রাখি, তাহলে অঙ্কটা বুঝতে অনেক সুবিধা হবে। আর যারা ক্লাস করছিল তাদের বলছিলাম এত বল প্রয়োগ করতে হয়, তাহলে টোটাল বল হলো 50 নিউটন। পথের ঘর্ষণ বল 10 নিউটন। ঘর্ষণ বল মানে এটুকু আমরা বুঝতে পারতেছি, বাতাসের বাধা। একটু আগে একটা অঙ্ক করলাম, ওই যে একটা বস্তু যখন নারকেল উপর থেকে পড়তেছে, বাতাস উল্টো দিক থেকে বাধা দিচ্ছে, তাহলে তুমি গাড়ি চালাতে গেলে পথের ঘর্ষণ বল পাচ্ছ। নিশ্চয়ই প্লেন বা রকেট চালাতে গেলে পথের কোনো ঘর্ষণ ব্যাপার নেই, তাহলে অবশ্যই বল তো নিশ্চয়ই কম হবে। তাহলে এই যে 50 নিউটনটা, এই 50 নিউটনটা ওই বস্তুর বল প্লাস পথের ঘর্ষণ বল, বা গাড়ির বল প্লাস পথের ঘর্ষণ বল। তোমাকে এখানে লাস্টে চাইছে কার ভর? বস্তুটির ভর। বস্তু মানে কি নিট, তাহলে আগে তোমাকে বস্তুর বলটা বের করে নিতে হবে। তাহলে সেটা অবশ্যই টোটাল বলের থেকে পথের ঘর্ষণ বল যদি বাদ দিই আগের ওই অঙ্কটার মতো, তাহলে আমরা নিট বস্তুর বল পাবো। তাহলে সেখান থেকে আমরা বস্তুর ভরটা পেয়ে যাবো। তাহলে বের করে ফেলো। তাহলে আগের ওই অঙ্কটার মতো তাহলে একবারে আমরা লিখতে পারি, দেখো এখানে বস্তুর ভর কত দেয়া আছে, তোমার এফ মাইনাস এফ কে, তার মানে হলো তোমার 50 মাইনাস হলো 10 ইজিক্যাল টু হলো এম এ। তাহলে এম এ মানে হলো তোমার এখানে আসতেছে কত, ওই যে এম ইন্টু কত 10। তাহলে এফ মাইনাস এফ কে ইজিক্যাল টু কি এম এ, তাহলে এখানে আসতেছে 40 ইজিক্যাল টু 10 এম, তার মানে এম ইজিক্যাল টু কত কেজি, 4 কেজি। তাহলে বিয়োগটা কেন হলো, ব্যাখ্যাটা কি বোঝা গেছে? হ্যাঁ, বাবন বলছে 4 কেজি মাত্র। ভেরি গুড, অ্যান্সার হলো 1। বাবন আজকে অ্যান্সার ভালো দিচ্ছে। অভিজিৎ হইছে। তাহলে দেখো অঙ্কগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 3টে অঙ্ক করালাম কিন্তু বল টাইপের, এগুলো পরীক্ষা আসবে। আচ্ছা পরেরটা আসো। একটি কাঠের তক্তার উপর অবস্থিত একটি ইটের নিশ্চল কোণ এত। নিশ্চল কোণ মানে সেটাকে ধরা হয় হলো তোমার, একটা হলো মিউ এস আর এটা হলো কি থিটা এস। হ্যাঁ, আর ইট ও তক্তার মধ্যকার স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক কত? খুবই সহজ সূত্র, জানো তোমরা, মিউ এস ইকাল টু ট্যান থিটা। আর একটা সূত্র আছে মিউ এস ইজ ইকাল টু এফ এস বাই আর। যদি তোমার বল বলা থাকে তাহলে এফ এস বাই আর হয়, এখানে তো থিটা বলা আছে, তাহলে মিউ এস ইকাল টু ট্যান থিটা এস। আর ট্যান তাহলে 60 ডিগ্রি, তার মানে কত রুট থ্রি। আর রুট থ্রির মান তোমরা জানো 1.732, যেমন রুট টু হলো 1.41 আর রুট থ্রি হলো 1.732। তাহলে অ্যান্সার এখানে দেয়া আছে এই যে 3 নাম্বার। আশা করি তোমরা উত্তর বলতে পারছো। হ্যাঁ, মাধুর্য ফার্স্টে বলছো 3। ওকে, পরেরটা আসি। দেখো এগুলো ইন্টারে যারা তাদের অনেক কাজে লাগবে। দেখো কৌণিক ভরবেগ ও গতিশক্তি। একটি পাথর প্রতি মিনিটে 30 বার ঘুরতেছে, ঘূর্ণন সংখ্যা যখনই থাকে তখনই কৌণিক বেগ চলে আসে। ওই যে দেখো চাইছে কৌণিক বেগ কত, তাহলে এটা খুবই সহজ অঙ্ক। তাহলে ওমেগা ইজ ইকাল টু টোয়াইস পাই এন বাই টি, এই সূত্র তোমরা সবাই জানো। তাহলে ক্যালকুলেশনটা করে ফেলি, টোয়াইস পাই ইন্টু 30 বাই হলো টি মানে কত 60। তাহলে 30 বাই 60 মানে হলো 2, 2 2 কেটে গেল, তাহলে শুধু পাই থাকলো এবং এর একক অবশ্যই হবে রেডিয়ান পার সেকেন্ড। খুব ইজি অঙ্ক, কৌণিক বেগ। ঠিক আছে, কৌণিক মানে বেগ মানে ওমেগা, ওমেগা সূত্র তোমরা সবাই জানো টোয়াইস পাই এন বাই টি। যদি কোথাও পর্যায়কাল থাকে তখন আমরা লিখি কি টোয়াইস পাই বাই বড় টি। ঠিক আছে, তাহলে খুব ইজি, সবাই পারছো আশা করি। প্রথমে অ্যান্সার দিছো তানজিয়া তাসনিয়া, তারপরে মাধুর্য, রীতা সাহা, অর্পিতা, লোকনাথ, উৎস, মৌটুসী, বাপন, শ্রাবন্তী, অভিজিৎ। আর যারা আছো তারা কি কমেন্ট করতে কি লজ্জা লাগে, নাকি কমেন্ট করতে গেলে জোকারবাগ তোমাদের কাছ থেকে আলাদা টাকা কেটে নেয় অ্যাকাউন্টের থেকে, আমি জানি না। যাই হোক, কিছু একটা মনে হয় হবে, আমি ব্যাপারটা জানি না, আমার তো টাকা কাটে না, এই জন্য আমি বলি। আচ্ছা পরেরটা আসি। এত গ্রাম ভরের একটি বস্তুর বেগ ভি ভেক্টর দেয়া আছে, ভালো করে খেয়াল করো, হলে এর গতিশক্তি কত? তা গতিশক্তি সূত্র তো তোমরা সবাই জানো, কে ইজ ইকাল টু কি হাফ এম ভি স্কোয়ার। তাহলে ক্যালকুলেশনটা ভালো করে করো, হাফ ইন্টু 200 গ্রাম আছে, তাহলে 200 গ্রাম মানে কেজি কত? আচ্ছা এইভাবেই রাখি, তাহলে কাটাকাটি করতে সুবিধা হবে। 200 বাই কত 1000, আর ইন্টু ভি ভেক্টর যেহেতু আছে তাহলে এটা তো মাত্রা বের করতে হবে, তাহলে 2 স্কোয়ার প্লাস আমরা লিখতে পারি কত 5 স্কোয়ার। ক্যালকুলেশনটা ভালো করে খেয়াল করো, কারণ দেখো অ্যান্সার গুলো খুব কাছাকাছি। এটা 3 জুল, 2.9 জুল, 3.7 জুল, সব কিন্তু কাছাকাছি। হ্যাঁ, কিন্তু কারেক্ট অ্যান্সার বেরোবে, এই জন্য কাছাকাছি হলেও দিচ্ছি, এটা গুচ্ছের মতো কিন্তু না। তাহলে এই 0 কেটে গেল, এই 2 এর সাথে এই 2 কেটে গেল, তাহলে এখানে আসতেছে 4 আর 25 কত 29, আর এখানে থাকতেছে হলো 1/10, তাহলে 29/10, তার মানে একদম কারেক্টলি দেখো চলে আসলো 2.9 জুল। তাহলে অ্যান্সার কত 2, এই জন্য কিন্তু 3 জুল এবং 2.9 জুল দেয়া আছে, নাহলে তো ক্যালকুলেটর ছাড়া মনে হবে যে উত্তর তো যে কোনোটা আসতে পারে, তা কিন্তু না।
মৌটুসী মৌনি, আমি কমেন্ট দেখতে পাচ্ছি না, এমনি আমার গলার অবস্থা খারাপ। ওকে, হ্যাঁ, প্রথমে অ্যান্সার আমি এখানে দেখতে পাচ্ছি সম্ভবত রিতাশা বি, অভিজিৎ বি, মৌমিতা, তারপরে মাধুর্য, রত্না, তানজিয়া, উৎস, সবারই হয়েছে পরপর। ঠিক আছে, তাহলে ক্যালকুলেশনটা কিন্তু খুবই ব্যাপার, এখানে অ্যান্সার কিন্তু খুবই দুটো কাছাকাছি। এই যে দেখো, এটা 3 জুল আছে, 2.9, পরেরটাও কিন্তু 3.7, এই জন্য একদম কিন্তু কারেক্টলি আসতেছে, একদম কারেক্টলি, কারণ এই যে 29 হয়ে যাচ্ছে তো ওখানে, এই জন্য এইভাবে দেয়া, এগুলো কিন্তু ভার্সিটিতে আসছে, প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, পরীক্ষায় পড়লে তখন টের পাবা। এটার উত্তর তোমরা বলো, কোন সম্পর্কটি সঠিক? আশা করি সবাই পারবা। কৌণিক ভরবেগ হলো এল, তার মেন সূত্র কিন্তু এইটা, যেখান থেকে সূত্র আসে ওই যে তোমরা জানো, কৌণিক ভরবেগের ক্ষেত্রে ওই যে পি ইকুয়াল টু এম ভি, তাহলে এল ইজ ইকুয়াল টু আই ওমেগা, সেটা কিন্তু এখান থেকেই আসে। তাহলে এর উত্তরটা কোনটা? হ্যাঁ, অ্যান্সার প্রথমে বলছো, এই তো আমি কমেন্ট দেখে তো গুলাই ফেলতেছি, আগেরটাও বি ছিল, এটাও বি, কোন জায়গাতে শুরু হয়েছে? যাই হোক, যারা বলিছো সবারই হয়েছে। হ্যাঁ, অর্পিতা, তানজিয়া, প্রবীর, মাধুর্য, ঠিক আছে। ওকে, তাহলে একটা ইম্পর্টেন্ট অঙ্ক করি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, দেখি কে 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 পারো এটা। 3 কেজি ভরের একটি গতিশীল কণার গতিবেগ, এখানে ভি ভেক্টর দেওয়া আছে, ভেক্টরে কণার অবস্থান ভেক্টর আর ভেক্টর দেওয়া আছে, মূলবিন্দু সাপেক্ষে এর কৌণিক ভরবেগ কত? তাহলে আমরা আগে সম্পর্কটা কেন তোমাকে আমি দেখাই নিলাম, বুঝতে পারলা, যাতে আমরা এটা করতে পারি। ক্যালকুলেশনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, একটু দেখে নাও। আর ক্রস পি, তাই না? তাহলে আর ক্রস পি মানে আমরা এটা জানি এম ভি, কারণ পি মানে হলো কি এম ভি। তাহলে যেহেতু ভেক্টরটা আছে কি দেখো আর আর ভি, এজন্য কিন্তু আমি এম এর মাথায় ভেক্টর দিইনি, খেয়াল করতে হবে। তাহলে আমি পরের লাইন কি এভাবে লিখতে পারি, আর ক্রস ভি ইন্টু কত এম, এই লাইনটা তাহলে এল ইজ ইকাল টু, এটাও কিন্তু একটা সূত্র আমরা বানাই নিলাম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে এইবার কিন্তু তোমাকে এম তো তোমার দেয়াই আছে কত কেজি, এম হলো কত 3 কেজি, তাহলে এই যে আর ক্রস ভি, এইটা অবশ্যই তোমাকে বের করতে হবে কিভাবে, এবার আই জে কে, ঠিক আছে, এটা একটু বের করে ফেলো, এটা প্লাস মাইনাস প্লাস, তাহলে এবার আই জে কে, তাহলে প্রথমে আসতেছে দেখো আর, আর এর মান আগে, তাহলে দেখো আই মাইনাস জে, তাহলে এটা হলো 1 মাইনাস 1, এটা কত 0, আর এটা আসতেছে 2 মাইনাস 2, আর এটা হলো 1। দেখো এই অঙ্কগুলো কিন্তু আমার ক্লাসে ওইভাবে করাইনি, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই ক্যালকুলেশনটা একটু তোমরা করে ফেলো, বলো তো কত হয় অ্যান্সার, ঠান্ডা মাথায় করো, কারণ ক্রস করতে গেলে অনেকে কিন্তু ভুল করে ফেলো, তোমরা জানো, তো যাতে ভুল না যায় সেভাবে একটু করার চেষ্টা করো। কত আসে, শুধু এইটুক কত আসে একটু বলো, অ্যান্সার না বললেও হবে। ব্র্যাকেটের ভিতরের টুক কত আসে, তারপরে তো 3 দিয়ে আমরা গুণ করে দিব। প্রথমে যে এটা 3 লাইন বানালাম, এটা কিন্তু খেয়াল করো, কারণ কি তোমার ভেক্টরটা দেওয়া আছে আর এর ক্ষেত্রে আর ভি এর ক্ষেত্রে, ভরের ক্ষেত্রে কিন্তু ভেক্টর নেই, ঠিক আছে। বলেছো অ্যান্সার কেউ? এক অ্যান্সার, হ্যাঁ এক বলছো, মাধুর্য হয়েছে, অর্পিতা হয়েছে। এটা আসে দেখো করলে মাইনাস আই মাইনাস জে, যারা যারা ক্যালকুলেশন করতে পারছো, তাহলে অ্যান্সার আসতেছে -3i -3j, তাহলে অ্যান্সার কত 1। অঙ্কটা কি খুবই ইম্পর্টেন্ট কিনা একটু কমেন্ট করতে পারো। যে অঙ্কগুলো করালাম সবই কি তোমাদের জানা নাকি কোনো অজানা পাচ্ছো, একটু কমেন্ট প্লিজ। যে অঙ্কগুলো করাচ্ছি সেগুলো কি জানা নাকি অজানা পাচ্ছো? আরো টপিক বাকি আছে যেগুলো মোটামুটি দরকার। সেটি বলছো দাদা বুঝি নাই, কোথায় বোঝনি, দেখো এল ইকুয়াল টু আর ক্রস পি, এই সূত্রটা তো আগেরটাই দেখালাম, তাহলে পি মানে কি আবার এমভি না, তাহলে এখানে আর এর সাথে আমরা ভি ভেক্টরটা ক্রসে নিয়ে আসলাম আর এমটা রেখে দিলাম আলাদা। এবার আর ক্রস ভি বের করেছি, এই যে আইজে কে ক্রস কিভাবে বের করতে হয়, ভেক্টর গুণন তোমরা তো জানো, তাহলে আর ক্রস ভি বের করে এটা পাওয়া যায়, এর সাথে 3 দিয়ে গুণ, তাহলে এটা অ্যান্সার। দেখো না বুঝার কিছু আছে কিনা, ঠিক আছে। এটা জানতাম না দাদা, বাপন ঘোষ, ওকে, আমি কিছু তো নতুন অঙ্ক করার চেষ্টা করি। হ্যাঁ মাধুর্য, যেভাবে তালেবানি করিস ওটাও ঠিক আছে, পরীক্ষার সময় কিছু তো মানে চুরি বিদ্যাও ভালো বিদ্যা, কিন্তু সেটা আসলে বুঝে করতে হয়, সেটাও তোমার বোঝার একটা ব্যাপার, যে 3 দিয়ে
যেহেতু এখানে m এর মান 3 আছে, তাহলে 3 দিয়ে গুণ করলে প্রথম অ্যান্সারটাই হতে পারে, এটাও বুঝে করছে, কারণ অন্য কোনোটাই শুধু 3 3 নাই। এটা একটা বোঝার ব্যাপার, মাথায় গিলু থাকা লাগে। চান্স কি আর এমনি এমনি হয়েছে নাকি? মটুসি এটাই নতুন শিখলাম দাদা, জানার মধ্যে আবার জানা থাকে, বুঝতে পারছি। মটুসি নতুন তো শিখতেছো, এই যে গত 2টা ক্লাস তোমাদের সেকেন্ড টাইমের ব্যাচে আমি 3 অধ্যায় করালাম, তাতে কতটুকু নতুন শিখলে একটু কমেন্ট করো, তাহলে অন্যরা একটু জানতে পারুক যে গত 2 দিন তোমাদের শুধু 3 অধ্যায় করাইছি, আজকে করাইছি আর আগে একদিন পার্ট 1 করাইছি, তাতে কতটুকু নতুন শিখছো সেটা একটু বলতে পারো। 3 অধ্যায় করায় তারপরে 4 অধ্যায় যাবো, 4 অধ্যায় তো আরো পাবা, তার জন্য আজকের ক্লাসটাও ইম্পর্ট্যান্ট, আর ওখানে আরো বিস্তারিত অনেক কিছু করতে হবে। 3 অধ্যায় তো 35টা কোশ্চেন তোমাদের করাইছি আমি। এসকে সৌরভ অজানা আছে স্যার, এরা বোঝাই যাচ্ছে যে এরা সম্ভবত ইন্টারের স্টুডেন্ট, একটু কমেন্ট করতে পারো, ভালো, এই জন্য স্যার বলতেছো, ঠিক আছে, সমস্যা নেই। ক্লাসে যদি উপকৃত হও তাহলে বন্ধু বান্ধবদের একটু মেনশন করিও, আর এখানে একটু কমেন্ট করিও, তাহলে ভালো লাগবে, ঠিক আছে, ওকে। আচ্ছা, এরপরে আমরা পরের টপিকে আসবো। আচ্ছা, ছোট্ট একটা গল্প বলি, বাপন তো এডিট করার জন্য বসে থাকবেই, আমি সবসময় একটু চেষ্টা করি তোমাদের হালকা একটু দিয়ে, তারপরে আমরা আবার বাকি ক্লাসে চলে আসবো, ঠিক আছে। ধরো ছোট্ট একটা গল্প বলি, সেটা হলো বিরিয়ানি আমরা সবাই খাই, তাই না? কিন্তু বিরিয়ানি খেতে যেয়ে আমি একবার খুব দুর্দর্শের সমস্যার মধ্যে পড়ছিলাম। একটা মুরগি কিনে নিয়ে আসছি, এখন মুরগিটা আসলে খুবই একরোখা, যেটারে বলে জিদ্দি। হ্যাঁ, তা মুরগিটারে আমি একটা খাঁচার মধ্যে ঢুকাচ্ছি, ঢুকায় সামনে লাগাই দিচ্ছি, ও এতই জিদ্দি পিছনতে বের হয়ে যাচ্ছে। আমি আবার আমিও জিদ্দি ওর সাথে, আমি আবার ওরে খাঁচার মধ্যে নিয়ে এসে ঢুকাই দিচ্ছি, গেট লাগাই দিচ্ছি, ও আবার সেই জিদ্দামি করে আবার পিছন দিক থেকে বের হয়ে যাচ্ছে। মেজাজ খারাপ হয়ে যাচ্ছে, এবার তো আমি আরো জিদ্দি হয়ে গেলাম, এইবার ওরে কেটে কুটে রান্না করে খাই ফেললাম। এইবার পরদিন সকালবেলা ও এতই জিদ্দি যে পরদিন সকালবেলা আবার ঠিকই সেই ডট ডট। যারা বুঝিছো তাদের জন্য একবার ঠিক সমবেদনা, যারা বোঝনি, যারা বুঝিছো তারা ঠিক আছে। এটা তো নাম দিয়ে দিয়েছে সিনেমা, জিদ্দি মুরগা। এটা কি সিনেমা আছে নাকি? কে গল্প কেমন লাগলো? ছোট্ট একটা জোকস, কমেন্ট প্লিজ। বাবা, সব তো এই জায়গাও হিন্দি মারতে হ্যাঁ, ক্লাস করলে বেটা রিলস বাদ মে দেখলে না, রিলসেই তো জীবনটা শেষ হয়ে গেল। স্মৃতি বেশি গভীরে না গেলাম দাদা, না বেশি গভীরে না গেলে তো পিছন দিয়ে বেরোবে না, মানে খাঁচার, তাই না? হ্যাঁ, যারা বোঝেনি তারা খুব সরল, তোমার মতো চালাক না, ঠিক আছে। আশেপাশে আন্টি নেই তো, গান গাইলে তো আবার আন্টি চলে আসে। হ্যাঁ, মোটিভ লিখছো দাদা, 3 অধ্যায় তো কিছুই জানতাম না, আপনার ক্লাস করার পরই এখন পারতেছি, অনেক ভালো লাগছে। এখন অঙ্ক করতে এর আগে 3 অধ্যায়কে ভয়ও করতাম, এখন তা কেটে গেছে। অনেকে তো 3 অধ্যায় জানেই না কি জিনিস, 3 অধ্যায় করবো কেন, তাই না? কিন্তু 3 অধ্যায় যে 4-এর সাথে 90% রিলেটেড, এটা ক্লাস করছো, বুঝতে পারছো। ও নিশ্চয়ই জামাই ষষ্ঠীতে যেতে হয়েছিল, কিন্তু আপনি আগে থেকেই তাকে নিরাশ করলেন, তাই সে সকালে ওইসব করেছে। না, জিদ্দি মুরগি তো আসলে সবই পিছনতেই করতে চায়, এই জন্য কি করা। তা আমিও তো জিদ্দি ছিলাম, খেয়ে ফেলেছি, কিন্তু দেখলাম শালা জিতে গেল সেই মুরগি। আচ্ছা, যাই হোক, ফিরে আসি, পরবর্তী টপিকে ফিরে আসি। কিন্তু প্রতিদিন একটু গল্প টল্প রাখতে হয় তোমাদের জন্য। আচ্ছা, আসি জড়তার ভ্রামক ও টক, উপরের টাইপ। কেন্দ্রীয় বল এফ এর প্রভাবে আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে ঘূর্ণনরত একটি কণার উপর ক্রিয়াশীল টর্কের মান কত? টর্কের সূত্র তোমরা সবাই জানো, নর্মালি হলো টাউ ইকুয়াল টু কি আই আলফা, কিন্তু এখানে তো আলফার কোনো ব্যাপার নেই, কারণ কৌণিক ত্বরণের কোনো ব্যাপার নেই। তাহলে টাউ এর আরেকটা সূত্র কি, সেখান থেকে এখানে কোন উত্তরটা আসে, এবং এটা হলো থিওরি, কিন্তু ম্যাথমেটিক্যাল থিওরি, সব তো মুখস্থ করা লাগে না। তারপর আশা করি উত্তর অনেকেই পারবা, বলে ফেলো। হ্যাঁ, সবচেয়ে প্রথমে উত্তর দিছে মাধুর্য, তারপরে অর্পিতা, রিতাশা। কিন্তু কেন সেটা মনে হয় সবাই সবাই জানো, যেহেতু বৃত্তাকার পথে ঘূর্ণনরত, তাহলে পুরো বৃত্তাকার পথের এখানে যদি ঘূর্ণন করি তাহলে সেটা কত ডিগ্রি হয়, 180 ডিগ্রি। তাহলে টাউ ইজিক্যাল টু, আমরা সূত্র জানি আর ক্রস এর, যেমন এল ইকুয়াল টু ছিল কি আর ক্রস বি,
টাউ ইজিক্যাল টু ভেক্টরে হলে কি আর ক্রস এফ, তাহলে এখান থেকে আসে আর এফ সাইন থিটা, আর সাইন থিটা মানে 180 ডিগ্রি, আর সাইন 180 ডিগ্রির মান কত, 0, এর জন্য অ্যান্সার কত, 0 টর্কের মান। তাহলে টর্কের সূত্র হলো দুইটা, একটা হলো আই আলফা অঙ্ক করার ক্ষেত্রে, আর একটা হলো ভেক্টরের ক্ষেত্রে সূত্র হলো আর ক্রস এফ, আর যদি ভেক্টর না থাকে তাহলে কি হবে, সাইন থিটা। মোটসি দাদা গল্প কিছু বুঝিনি, হ্যাঁ রে, সিম কোনটা ইউজ করো কও দি একটু, পরে আবার বারবার পড়বা, না বুঝলে পরে ইনবক্স করো, ঠিক আছে, আর কিছু বলার নেই। আচ্ছা, কে যেন বলেছিল যে বুঝিনি সে সহজ সরল, এটা বোঝা গেল, সহজ সরল থাকা অবশ্য ভালো। আরেকটা থিওরিতে আসি, কিন্তু এটাও ম্যাথমেটিক্যাল থিওরি, ঠান্ডা মাথায় বলো। এম ভরের ও আর ব্যাসার্ধের একটি নিরেট সিলিন্ডারের, ভালো করে খেয়াল করো, নিরেট সিলিন্ডারের নিজ অক্ষের সাপেক্ষে চক্রগতির ব্যাসার্ধ মানে কে কত। হ্যাঁ, ওই যে তোমাদের একটা চার্ট মুখস্থ করতে বলছিলাম, আমি দিয়েও দিয়েছিলাম যারা ক্লাসে ছিলে। হ্যাঁ, তো চক্রগতির ব্যাসার্ধ মানে কে বের করতে হবে, তাহলে কে এখান থেকে মুখস্থ করেছো অনেকে, হয়তো মুখস্থ না করে বের করে নেওয়া ভালো। অ্যান্সার বলে ফেলো। হ্যাঁ, এটা প্রথমে মাধুর্য বলছে 1, তানজিয়া বলছো বি, কনফিউশন তৈরি হয়ে গেছে। হ্যাঁ বাপন, ওটা তো আগে ছিল, ওরকম আরো আসবে। রিতাশা বলছো বি। এগুলো মুখস্থ করার থেকে বুঝে নিলে ভালো হয়, মুখস্থ তো সব মনে থাকে না। হ্যাঁ, অনুপ সি বলছে, অনুপ তো ই বললেও সেটা অ্যান্সার। মৌমিতা বি। দেখো জিনিসটা আমি একটু ব্যাখ্যা করে দিই, তাহলে আশা করি এরপরে ভুলবা না। এই যে এম ভরের চক্রগতির ব্যাসার্ধ হলো এম কে স্কোয়ার নিরেট সিলিন্ডারের, আর নিরেট সিলিন্ডারের ক্ষেত্রে মনে হয় এটা তোমরা জানো যে জড়তার ভ্রামক হলো এম আর স্কোয়ার, হাফ এম আর স্কোয়ার। নিরেট সিলিন্ডার হলে কত, হাফ এম আর স্কোয়ার। যেমন হলো ওই যে পৃথিবী বা গোলকের ক্ষেত্রে তখন হলো 2/5 এম আর স্কোয়ার, নিরেট সিলিন্ডার হলো হাফ এম আর স্কোয়ার। তাহলে এই জিনিসটা যদি আমরা জানি তাহলে এই জিনিসটার মুখস্থ করা লাগে না। তাহলে এম এম কেটে গেল, তাহলে এখান থেকে আমরা লিখতে পারতেছি কে স্কোয়ার ইজ ইকাল টু আর স্কোয়ার বাই কত, 2, আর ছোট হাতের দিতে পারো। তাহলে অতএব কে ইজ ইকাল টু আমরা লিখতে পারি আর বাই কত, √2। তার মানে অ্যান্সার কোনটা, 2। দেখো নেট সিলিন্ডারে, তাহলে এখানে দেখো আমরা তিনটা জিনিস শিখতে পারলাম কিন্তু আসলে, যদি এই বেসিকটা জানি, না হলে কিন্তু ওই যে অনেকে নেগেটিভ খাচ্ছ, যে নিরেট সিলিন্ডারের জড়তার ভ্রামকের সূত্র হলো হাফ এম আর স্কোয়ার, নিরেট সিলিন্ডারের চক্রগতির ব্যাসার্ধের সূত্র হলো কি এম কে স্কোয়ার। তাহলে এই দুটো জানলে আমরা এটাও লিখতে পারি ডাইরেক্ট, কে ইজ ইকাল টু কত, আর বাই √2। তো সবকিছু মুখস্থ করবা না, মুখস্থ করে পরীক্ষার সময় মনে থাকে না, এটা তোমরাও জানো, কিন্তু তারপরও মন মানে না। পরেরটা আসি, মার্কিং করো কিন্তু, লাস্টে বলো কয়টা কত পেলে। কোনো অক্ষ সাপেক্ষে একটি বস্তুর জড়তার ভ্রামক আই দেয়া আছে, উক্ত অক্ষ সাপেক্ষে বস্তুটির চক্রগতির ব্যাসার্ধ কত, তাহলে কে বের করতে হবে। ওজন দেয়া আছে, ওজন মানে তো আমরা জানি কি, বল। তাহলে তোমরা বের করে ফেলো, এটা আশা করি কঠিন লাগবে না অনেকের কাছে। আই ইজ ইকাল টু এম কে স্কোয়ার, কারণ এখানে কিন্তু কোনো কিছু নাই, সিম্পল একটা বস্তু। তো এখানে আবার অনেক সময় আমরা সহজ অঙ্ক কঠিন মনে করি, এখানে হাফ হবে নাকি 1/3 হবে না 1/12 হবে, তা কিন্তু না, শুধু একটা বস্তুর যেহেতু অক্ষ সাপেক্ষে, তাহলে আই ইকাল টু এম কে স্কোয়ার, কিন্তু এর মধ্যে কে বের করতে হবে। তাহলে কে স্কোয়ার ইজ ইকাল টু আসতেছে কি আই বাই এম, কিন্তু এর মধ্যে নাই কোনটা, এম। তাহলে দেখো তার জন্য ওজন দেয়া আছে, তাহলে ওজন মানে ডাব্লু ইজ ইকাল টু কি, এম জি। তাহলে এম ইজ ইকাল টু কি আসতেছে, ডাব্লু বাই জি। তার মানে আমরা এখানে লিখতে পারি আই জি বাই কত, ডাব্লু। একবারে যদি বের করে নিই, তাহলে আই কত হচ্ছে, আই হলো 256, সুন্দর করে ক্যালকুলেশন করা যাবে সেইভাবে মানটা দেয়া। জি হলো 9.8 বা 10, তুমি যেটাই ধরো, আর ডাব্লু দেয়া আছে 39.2। তার মানে এটাকে ধরতে পারি 40, এটাকে ধরতে পারি 10। তাহলে 10-এর সাথে এটা কাটাকাটি করলে অবশ্যই কত হবে এখানে, 4। 4-এর সাথে যদি এটা কাটি তাহলে 4 ছক 24, 1 6, 4 4 কত 16, তাহলে 64। এটা বেরোলো কি কে স্কোয়ার, তাহলে অবশ্যই কে ইজ ইকাল টু 8 8 64। তাহলে কে ইকুয়াল টু কত মিটার, 8 মিটার। ক্যালকুলেশনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দেখো বুঝছো কিনা। এবং অ্যান্সার কার কার হয়েছে, হ্যাঁ প্রথমে বলছো, হ্যাঁ এস কে সৌরভ হয়নি, লোকনাথ হয়েছে, মাধুর্য, মৌটুসী, বাপন, অনুপ তো আগেই হয়েছে। যাই হোক, দেখো বোঝা গেছে কিনা, ক্যালকুলেশনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই যে এই লাইনটা কিন্তু আমরা বানাই নিলাম, যত বানাই নিবা তত তোমার ক্যালকুলেশন করতে সুবিধা হবে, ঠিক আছে। ঠিক আছে, বুঝতে পারছি। ওকে, পরবর্তী টপিকসে আসি। সংঘর্ষ, সংঘর্ষ মানে ভরবেগের নিত্যতা সূত্র বা সংঘর্ষের যে অঙ্ক, খুব কঠিন অঙ্কে যাওয়ার দরকার নেই। কি বলছে দেখো, 5 কেজি ভরের একটি রাইফেল থেকে এত গ্রাম ভরের, গ্রামকে কেজি করতে হবে,
একটি বুলেট এত গতিতে ছুটে যায়, পিছন থেকে রাইফেলের ধাক্কার বেগ কত? তাহলে এখানে একটু খেয়াল করতে হবে, এটুক তো বুঝতেই পারতেছে এটা হলো একেবারে ভরবেগের নিত্যতার সূত্র, m1v1 ইজিক্যাল টু কি m2v2, কিন্তু কোনটা কার ভর কোনটা কার বেগ সেটা একটু ভালো করে খেয়াল করবা। তুমি 5 কেজি ভরের একটা রাইফেল, এইটা যদি m1 ধরো, তাহলে আমি এটা রাখলাম 5, তাহলে v1 অবশ্যই হবে রাইফেলের ধাক্কার বেগ, এটা বের করতে হবে, তাহলে v1 ওয়াট, আর m2 তাহলে হলো 20 গ্রাম, তাহলে 20/1000, আর ইনটু হলো কত 1000, তাহলে 1000 কেটে গেল, খুব ইজি ক্যালকুলেশন। তাহলে v1 ইজিক্যাল টু 20/5, তার মানে কত 4 মিটার পার সেকেন্ড। তাহলে অ্যান্সার হলো 2। হ্যাঁ, যারা বলছো সবারই হয়েছে। মৌমিতা, উৎস, অর্পিতা, তানজিয়া, মৌমিতা অধিকারী, আবার বলছো, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তাহলে বোঝা গেল এটা হলো m1v1 ইকুয়াল টু m2v2। বইতে কিন্তু তোমরা দেখছো এই সূত্রটা এইভাবে লেখা থাকে, mb প্লাস mb ইকুয়াল টু 0, কিন্তু এটা যদি লিখি তাহলে mb ইকুয়াল টু আবার মাইনাস mb চলে আসে। তো মাইনাস হলে তো আবার ওই যে অনেক সময় দেখছো তোমরা বন্দুকের পশ্চাৎবেগের অঙ্ক সবাই মনে হয় করছো, তাহলে পশ্চাৎ মানেই তো পিছনে, তো সেটা তো আবার ওই মাইনাস দেওয়া যাবে না, হ্যাঁ না, তাহলে তো আবার ওই যে জিদ্দি মুরগি কিন্তু রাগ করবে যে পশ্চাৎ মানে পিছনে, তারে আবার তুমি মাইনাস দিছো। এই জন্য আমরা না ইউজ করে ডাইরেক্ট সবসময় এই সূত্রটা ইউজ করতে পারি, m1v1 ইকুয়াল টু m2v2। আসলে আমার গল্পের সাথেও কিন্তু এই অঙ্কের মিল আছে। হ্যাঁ, ওই যে জিদ্দি মুরগি সবসময় পিছন থেকেই বের হয়ে যেত, ওটাও কিন্তু একটা পশ্চাৎ বেগ, ওটা দিয়ে অঙ্ক তৈরি করা যায় যে আমি একটা বেগে ওকে আটকায় রাখতেছি সামনের থেকে, আর ও পিছন দিক থেকে আরেকটা বেগে বের হয়ে যাচ্ছে, তাহলে এখানে মুরগির আসল বেগ কত? ঠিক আছে, আচ্ছা চলে আসি পরেরটায়। ভেরি ভেরি হাইফাই অঙ্ক, দেখি এটা কে পারো। 4 কেজি ভরের একটি বস্তু একটা ভেক্টর বেগে দেয়া আছে এবং 6 কেজি অপর একটি বস্তু আর একটা ভেক্টর বেগে দেয়া আছে, চলাকালীন সংযুক্ত হলে এরা একত্রে কত মিটার পার সেকেন্ড বেগে চলবে, কত একত্রে? তাহলে m1u1 প্লাস হলো m2u2, এটা ভেক্টর, ভরকে তো আর ভেক্টর দেওয়ার দরকার নেই, আর এখানে আসতেছে m1 প্লাস m2 ইন্টু হলো কি ভি ভেক্টর। এই ভি ভেক্টর মানেই হলো এটা কি তোমার একত্রে মিলিত বেগ, একত্রে মিলিত বেগ। এই সূত্রটা তোমরা মনে হয় সবাই জানো। হ্যাঁ বাপন, হটে শট, সকালবেলা হেড অফিস থেকে বোঝা যাবে কত দিয়ে বের হয়। দাদা আপনি তো মুরগির পশ্চাতেই মাইনাস দিছেন। হ্যাঁ সেটা ঠিক, কিন্তু মুরগি আসলে আমাকে ছ্যাঁকা দিয়েও সে পশ্চাৎ দিয়েই বের হয়ে গেছে। যাই হোক, সে যেখান থেকেই বের হোক, সেদিকে আমরা না যাই, ওই যে অনেকে বললো আমরা ওদিকে না যাই, নির্ভর করে কতটা ঝাল দেওয়া হয়েছিল আসলে, তাহলে তো প্রেশারটা তো আমার উপর দিয়ে গেল। আচ্ছা তাহলে এটা ক্যালকুলেশন কে করতে পারবে, করে একটু অ্যান্সারটা বলো। হ্যাঁ লোকনাথ বলছো 5.77, মানে 2 নাম্বার অ্যান্সার। আর কেউ? এই ক্যালকুলেশনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অনেকে কিন্তু ভুল করবা, আমি আগে থেকেই বলছি, খুবই হাইফাই একটা অঙ্ক। কে কে পারবা বলো, একজন অ্যান্সার বলছে, হয়েছে কিনা সেটা আমি পরে বলছি। সূত্র আমি লিখে দিছি, যেহেতু টোটাল বেগ চাইছে, কিন্তু ভেক্টরের গুণটা ঠান্ডা মাথায় করতে হবে। মহটুসি, এবার বুঝেছি, ভেরি গুড, বিশাল ব্যাপার। জন্মানোর সময় কি 10 মাস 10 দিনই লেগেছিল নাকি 11-12 দিনও লেগেছিল? হতে পারে, কিন্তু যারা একটু লেটে বের হয় তারা ব্রেনই হয় আর কি। যাই হোক, হ্যাঁ অর্পিতা বলছো বি, মাধুর্য বলছো বি, তানজিয়া বলছো বি, সবাই বলছো বি। আচ্ছা দেখি তাহলে অ্যান্সারটা কি হয়। সবাই বি। আমরা ক্যালকুলেশনটা একটু করি, আর তোমরা তো করছো, আমার ক্যালকুলেশনে ভুল আছে কিনা একটু দেখো। এইটাই প্লাস হলো 12 জে, কোথাও ভুল থাকলে বলবা, প্লাস মাইনাস 24, তাহলে আই দুটো গুণ করে নিলাম, আবার প্লাস মাইনাস 36 জে, হ্যাঁ ওই যে 4 ছক 24 আর হলো 6 ছক কত 36, আর এই পাশে তোমার থাকতেছে হলো 10, m1 প্লাস m2 মানে 10, তাহলে 10 কি ভি ভেক্টর। তাহলে এখান থেকে তোমার চলে আসতেছে, দেখো এটা আর এটা মিলে তাহলে আসতেছে -16i মাইনাস 24 জে ইজিক্যাল টু হলো 10 ভি ভেক্টর। ক্যালকুলেশন কি ঠিক আছে না ভুল আছে? একটু কি ঠিক আছে না ভুল আছে একটু বলতে হবে আমাকে। তাহলে এখান থেকে ভি ভেক্টর সমান আমরা লিখতে পারি -1.6i মাইনাস 2.4 জে। ঠিক আছে না ভুল আছে? প্লিজ, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, একটু ক্যালকুলেশন ঠিক মতো বলো।
যেহেতু বলছে তোমাকে কত মিটার পার সেকেন্ড বেগে চলবে, এই যে কত মিটার পার সেকেন্ড, তার মানে অ্যান্সারটা তো তোমাকে সংখ্যায় রাখতে হবে, এভাবে ভেক্টরে আই যেতে তো রাখলে হবে না। তার মানে এখানে আমাকে স্কোয়ার করতে হবে। তাহলে স্কোয়ার যদি আমরা করি, মানে এটার মডুলাস করতেছি, তাহলে রুট ওভার মাইনাস তো আর দেওয়ার কোনো দরকার নেই। 1.6 এর স্কোয়ার, এটা হলো কি 2.4 এর কি স্কোয়ার। তাহলে এটা কত আসে দেখো তো। এটাকে আমরা লিখতে পারি 16/10 তার স্কোয়ার, এটাকে লিখতে পারি 24/10। তুমি যে কোনো ভাবে ক্যালকুলেশন করতে পারো, আমি আমার মতো করতেছি। তাহলে 16/10 মানে তোমার আসতেছে হলো 8/5। 8/5, 8 64 বাই হলো কত 100। হ্যাঁ 64, আর এই পাশে আসতেছে 24/10 মানে 12। 12 বরং 144। 144 আর 64 মানে হলো 210, আর নিচে 5 5 কত 25 রুট ওভার। তাহলে 25কে যদি আমরা 200 দিয়ে কাটি তাহলে কত হয় 8, তাই না? 25কে যদি 200 দিয়ে কাটি তাহলে কত হয় 8। 8-এর পরে আর 10 আছে, তার মানে রুট ওভার 8 সামথিং। আর রুট ওভার 8 মানে আমরা জানি কত 2√2। তাহলে 2√2 মানে হলো তোমার আসতেছে হলো 2 ইন্টু 1.41, তার মানে কত 2.88 মিটার পার সেকেন্ড। অ্যান্সার তো এটা আসে। হ্যাঁ এইবার লাইনে আসছে, এসকে সৌরভ লিখছে 2.44 না 2.88, বা যাই হোক 2 পয়েন্ট সামথিং। তাহলে যারা বললা সবাইকে আমি লাস্ট একটা অঙ্কে মোটামুটি সুন্দর করে জিদ্দি মুরগির মতো, যেরকম জিদ্দি মুরগি আমাকে ধরাই দিছিল তোমাদেরও ধরাই দিলাম। অ্যান্সারটা সবাই বলিছো বি। তো 5.77টা এমনি দেওয়া হয়নি। দেখো তো ক্যালকুলেশনে কোথাও ভুল আছে কিনা। এই জন্য আমি পুরো ক্যালকুলেশনটা করাই দিলাম। এই জন্য আমি প্রথমে বলছিলাম না যে আসলে উত্তর কোনটা, তোমরা বি বলছো। দেখো তো একদম কারেক্টলি অ্যান্সার 4 বের হয়েছে কিনা, নাকি আমার অ্যান্সারে কোথাও ক্যালকুলেশনে ভুল আছে, সেটা থাকলে বলতে হবে। ধ্রুব মন্ডল এবার বলতেছি 4। আগে কি হলো? আগেই আমি যখন বলিনি একটা অঙ্ক খুবই ইম্পর্টেন্ট, সেটা একটু মনোযোগ দিয়ে শুনতে হয়, কিন্তু তোমরা শুনতে চাও না, নিজেদের মতো করে দেয়। নেগেটিভ কি সাথে যায়? কেন নেগেটিভ গেল একটু ভালো করে দেখো তো। আমি পুরা হোল ক্যালকুলেশনটা করে দিছি যাতে তুমি বুঝতে পারো। একদম কারেক্ট অ্যান্সারও চলে আসছে। এই ক্যালকুলেশন করা এত সহজ না। তাহলে অঙ্কটা বোঝা গেল? কার কয়টা হলো 18টার মধ্যে একটু বলো তো। বলো 18 কে কত পেলে একটু হিসাব করে বলো। যা করালাম যথেষ্ট, আশা করি কাজে দিছে। বলের অঙ্কগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? মজা করছি, গল্প করছি, ক্লাসটাও করছি, এবং ইম্পর্টেন্ট। লাস্টের অঙ্কটা কিন্তু কেউই পারলে না প্রথমে, যারা বলছো তারা আমার করার পরে। তো বুঝতে পারতেছো এই অঙ্কগুলো খুবই ইম্পর্টেন্ট আছে। সবাই ভালো থাকো, আরো আবারও পরে একদিন দেখা হবে। সবাই সুস্থ থাকো। শুভরাত্রি।